যদি কেউ লাইফে হ্যাপি হতে চায় তাহলে ইন ফিল্ম মানে আমাদের ফিল্মের যদি কেউ পার্সোনাল লাইফে খুব হ্যাপি হতে চায়, ভালো বউ লাগবে না না, যদি খুব পার্সোনাল লাইফে খুব ভালো কেউ হ্যাপি হতে চায়, ভিউয়ার্স আপনাদের সঙ্গে রয়েছে আমি রিপোর্টার কুলসুম। মানে ফলো করবা, দেখো এত নিট এন্ড ক্লিন একটা লাইফ, এখানে কাজ করছে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করছে, কাজ শেষ কোথাও নেই, কোনো আড্ডায় নেই, কোনো কিচ্ছুতে নেই, একটু চলে যাচ্ছে বাসায় তার নিয়ে, ওয়াইফকে নিয়ে, এবং প্রত্যেকটা উৎসব ফ্যামিলির সাথে পালন করছে। বলল সুপারস্টার শাকিব খান কিভাবে সুখী হতে হয় জীবনে। এইরকম সুন্দর জীবনযাপনের পেছনে তো হচ্ছে যার সবচাইতে বড় অবদান হোম মিনিস্টার, তার হোম মিনিস্ট্রি খুব ভালো। আমি সে কারণে তো বললাম দিন শেষ অপুর কথা বললো যে জীবনে সুখী হবার পিছনে যার অবদান সে হচ্ছে হোম মিনিস্টার অপু বিশ্বাস। অপু ছাড়া জীবনে আসলে এত ভালো কিছু করা কখনোই সম্ভব হতো না। ধুয়ে ফেলবো। অপু বিশ্বাস আসলেই একটা জিনিয়াস মানুষ, যে মানুষটি তাকে শিখিয়েছে কিভাবে ভালো কাজগুলো এগিয়ে নিতে হয়, গুছিয়ে করতে হয়, বিজনেসের ব্যাপারগুলো সে কিভাবে করবে, সব কিছু ওর প্রজেক্ট প্রোফাইল আলাদা আলাদা করা থাকে, ল্যাপটপে রাখে আলাদা, ডেস্কটপে আলাদা ফাইল, একদম পেপার বুক করে রাখে। তো ও হচ্ছে একটা গোছানো, মানে দেখলে মনে হবে যে কতকাল যেন বিজনেস স্টাডিজ নিয়ে পড়াশোনা করছে, সে সব কিছু সেইভাবে মেনটেন করছে। অথচ ওর কিন্তু বিজনেস করছে ঠিকই, কিন্তু ওইভাবে ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা কিন্তু ওর নেই। আমার কাছে এই ব্যাপারটাই অনেক ভালো লাগে। সে আসলেই অনেক মেধাবী মানুষ, সুযোগ পেলে হয়তো বা সে অনেক ভালো কিছু করবে। ও যদি চায় যে ও কিন্তু কোনো একটা সাবজেক্ট নিয়ে শেষ করতে পারে, কারণ 3-4 বছরই লাগে পড়াশোনা করতে। আর গ্রাজুয়েশনটা হয়ে থাকলে পরে লাইফে আসলে অনেক বেশি দরকার। আমার মনে হয় আমেরিকাতে গেলে এটা হয়তো বা করতে পারতো, কিন্তু এখন তার মিডিয়া ছাড়া, ফিল্ম ছাড়া তার আসলে কোনো কিছু নেই। আর যেটা যোগ হয়েছে সেটা তো বিজনেস। আর আমাকে আর জয়কেও শান্তিতে স্বস্তিতে থাকতে দেয় না যতক্ষণ আমরা বাসায় থাকি। তার বুটিক শপ, তার ক্যাফে, তার হারলেন, আরও কি কি নতুন নতুন প্রজেক্ট সে করবে, সেগুলো নিয়ে তার অনেক গবেষণা রয়েছে। সামনে হয়তো বা সে পারফিউম এবং গোল্ড নিয়েও কাজ করবে, এরকমটা আমার যা ধারণা। এখন আপাতত আমি বলেছি যে কয়টা নিয়ে শুরু করেছো এ কয়টাকে আগে সফল করতে দাও। তুমি হারলেনকে চেয়েছো সারা বিশ্বব্যাপী মানুষ চিনুক, সেটা করো। তারপর নতুন আবার আর দু একটা ফ্র্যাঞ্চাইজিস আলাদা কিছু করবে। কিন্তু সে বান্দার সারাক্ষণ মাথার মধ্যে ঘুরে একটার পর একটা, যেমন শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স, বাংলাদেশে সে আমাকে দিয়ে ঢাকা ক্যাপিটাল করিয়েই ছেড়েছে। যাই হোক, যখন জিতে গেছি তখন তো অনেক ভালো লেগেছে, যখন হারতাম তখন খুব কষ্ট লাগতো। এটাই স্বাভাবিক, আসলে জীবনে চড়াই উতরাই থাকবে মানুষের, তবেই তো মানুষ শিখতে পারবে। আমার কাছে পুরো জার্নিটাই অসাধারণ লাগছে, সত্যি খুব ভালো লাগছে।